কিন্তু ওই স্মৃতিসভার মধ্য দিয়ে সব ইঞ্জেকশন দিচ্ছে আর অতি গাটা চিরিবিরি করতেছে, এটা কেন? তো এলেম বক্স সাহেব সারা জীবন লোকের ইঞ্জেকশন দিয়ে গেছে, এই হ্যাঁ না বলেন, দেশে না দেয়নি? তা সে এলেম বক্স স্মৃতিসভা করবো আর যাদের ঘা আছে তাদের একটু ইঞ্জেকশন হবে না, এটা কোন দেশের কথা? ওটা হয়? সারা জীবন আমরা তো ভদ্র ভাষায় দেই, আর ওই লোকটা তো ভদ্র ভাষা, তো যেটা দিলি সবাই বুঝতে পারে সেইরকম ভাষায় দিত। সে কি কথা? তাহলে তার স্মৃতিসভা হবে আর ঘা ঘো যাদের আছে তাদের একটু ইঞ্জেকশন হবে না, তাহলে সে কেরম একটা হচ্ছে? তার স্মৃতিসভার হক আদায় হয়। আপনাদের কারো জানা আছে? আমি জানি না বলে আপনাদের জিজ্ঞেস করছি, আছে জানাবো? হ্যাঁ, জানা নেই। তবে আমরা কোরআন হাদিস থেকে এতটুকু উপলব্ধি করতে পারি যে রসুল পাকের জন্মের কথা যদি আলোচনা করা হয় ততটুকুর অনুমতি আছে, কিন্তু দেশ জুড়ে নবীর নামে স্মৃতিসভা বলি, মিলাদুন নবী বলি, সিরাত পাকের জলসা বলি বা বিশ্ব নবী দিবস উদযাপন বলি, এই জাতীয় নামগুলিতে যে সভাগুলো হয়ে থাকে প্রকৃতপক্ষে এই সভাগুলির কোনো অনুমতি রাসূলুল্লাহ দিয়ে যাননি। কথা শুনতে পাচ্ছেন? আর ঠিক এই সূত্র ধরেই একদল মানুষ, তোমরা কথা বন্ধ করো আর ওইসব এ করে বসে পড়ো, তোমরা যা বেড়া তৈরি করেছো। কি বললাম? এরকম সূত্র ধরে একদল মানুষ ফতোয়া দিচ্ছে যে মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী করা, আচ্ছা যারা মিলাদুন নবী করা বেদাত বলে তারা বাপের নামে সবরেসানি, বাপের নামে স্মৃতিসভা, দাদুর নামে স্মৃতিসভা, এগুলো বেদাত বলবে, তা শনি মঙ্গলবার নেবে? কথা বলতে হবে। আমি কবর খোলা আওয়াজ করা লোক না, হয় বলুন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, নাইলে বলুন বুঝতে পারছি না, আবার রিপিট করব। আমার কথা বোঝা গেছে কি? যারা নবীর সম্পর্কে আলোচনার মজলিসকে বেদাত বলে, যারা নবীর আলোচনার সভা করলে সেটাকে ঘৃণা করে, তাহলে এ টাইপের লোক যারা, তারা এই দাদা দাদি আব্বা মা এদের নামে স্মৃতিসভার ইসালে সব করতে যাবে বলে মনে হয়? ভাই আচ্ছা বসিরহাট হুজুরের স্মৃতিসভা হয় না একটু বলবেন? হয় না? তো বসিরহাট হুজুরের টোটাল তার যা কলম, তার যা লেখনী, টোটাল লেখনী থেকে অনেক মানুষ পড়েছেন, তো কারোর নজরে পড়েছে যে আল্লামা হুজুর ইন্তেকালের আগে বলে গেছেন যে বাবা তোমরা আমার নামে একটা স্মৃতিসভা দিও? হ্যাঁ, তা স্মৃতিসভা হয় না? হ্যাঁ, তাহলে বসিরহাট হুজুর অনুমতি না দিয়ে গেলেও চলছে না? ফুরফুরার দাদা হুজুর কেবলা ফুরফুরার ইসালে সবকে নিজে প্রতিষ্ঠা করেছিলেন, সুবহানাল্লাহ বলে। কথা শুনতে পাচ্ছেন? আর বসিরহাট আমিনিয়া মাদ্রাসার যে ইসালে সব, সেটি বসিরহাট আল্লামা হুজুর নিজে তা শুরু করেছিলেন, কিন্তু হুজুরের নামে যে বাড়িতে ইসালে সব হয় এটা বলো হুজুরের অনুমতির বাইরে, তার ইন্তেকালের পরে। এই কথা শুনতে পাচ্ছেন? আমি শুধু এই ভুলে যাওয়া ব্রেনগুলোর কাছে বলছি না, এই না ভুলে যাওয়া এতটা জড় পদার্থ আমার সামনে আছে। হ্যাঁ বলেন, এ ব্রেন ভুলে যেতে পারে, এগুলো ভুলে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে বসিরহাট হুজুরের অনুমতির বাইরেই তার নামে ইসালে সওয়াব হচ্ছে। হ্যাঁ
ভাই তাহলে এই সালে সবের বক্তা শ্রোতা সব আমাদের এলাকার আলেম ওলামা, এলাকার হুজুর, এলাকারই ভক্ত মহব্বতের শ্রোতা, হ্যাঁ না বলেন? হ্যাঁ। আচ্ছা, যদি মনে হয় যে তারা নিষেধ করে যাননি এই জন্যই ওগুলো হতে পারে। আর আজকের এলেম বক্স হুজুরের বড় ছেলে তার আব্বার নামে স্মৃতিসভা করছে, এটা আমি ক্ষণেকের জন্য তর্ক না করি ধরে নিলাম তিনি বলেছেন যে আমার নামে যেন কিছু বলেন 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 না করে। হ্যাঁ, আচ্ছা হুজুর কি এটা বলেছিলেন যে আমার কবরটা পাকা করে দিও? হ্যাঁ, তো ওটা হলো কি করে? আরে কথা বলেন না, হয়নি? হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হুজুরের ইন্তেকালের পরপরই তার নামে সবরেসানির মজলিস হয়েছিল না হয়নি? হ্যাঁ, ওটা হলো কেন? হ্যাঁ, হাদিস পাকে এসছে একদল লোক হবে ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। একদল লোক আছে তারা এই এমন কথা বলবে যা তারা নিজেরা করবে না, আবার এমন কাজ করবে যে কাজের আদেশ নেই। আর কোরআনে আল্লাহ বলেছেন লিমা তাকুলুন মা লা তাফআলুন, তোমরা যা করতে পারো না সেটা লোককে বলো কেন? তুমি যেটা করতে পারো না ওটা লোককে বলছো। কোনো কাজ তুমি করো লোককে বলো, তুমি করা বন্ধ করো লোকের করা বন্ধ করতে বলো, তাহলে লাইন ঠিক আছে। এই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি গালটাল দিচ্ছি না তো? গালটাল দিচ্ছি একদম না, গালও দেবো না, একবারও রাখবো না। খুব নরম ভাষায় বন্ধুর মতন করে দুটো কথা আপনাদের শেখাচ্ছি। আচ্ছা, যেটা শেখাচ্ছি এটা আপনাদের শেখার দরকার আছে না নেই? ভাই, একটা মানুষ মরে গেলে অনেক সময় দেখবেন মানুষ ইন্তেকালের বাদে আগে বলে যায় যে অমুক আমার জানাজা পড়বে। তাই বলেন, এরকম বলে না? যে কোনো মানুষ তার একটা মনের প্রিয় মানুষকে বলে যায় যে অমুক আমার জানাজা পড়বে, কিংবা বলে যায় ওইখানটায় আমার কবর দিও, এরকম বলে না বাবা? হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে মাইয়েতের ওই ওসিয়ত মানা দায়িত্বশীলদের পক্ষে অনেক সময় কঠিন হয়ে যায়। যাকে জানাজা পড়তে দাবি করে গেছেন ছেলেরা তারে হাতরে খুঁজে পেল না, অথবা তিনি এমন জায়গায় রয়েছেন যে তার আসার মতন পরিস্থিতি নেই, অতএব সেই ওসিয়ত পালন করা গেল না। যে জায়গাটায় কবর দিতে বলেছেন এমন একটা সমস্যা, এমন একটা জটিলতা সেখানে তৈরি হয়েছে যে ওই জটিলতা ছাড়িয়ে সেইখানটায় মাইয়েতের ওসিয়ত মতো কবর দেয়া যাচ্ছে না। হয় না? হয় না? এরকম হয়। এখন আপনারা একটু বলেন, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করছি বাবু, এখন এই যে ওসিয়ত করে গেছেন, ওসিয়ত যেটা করে গেছেন যে অমুক আমার জানাজা পড়বে, এখন ঘটনা চক্করে যদি সেই লোকটারে না পাওয়া যায় কি হবে? জানাজা বন্ধ করে দিতে হবে? তাহলে জানাজা বন্ধ হবে না তো? হ্যাঁ, এখন এই যে জানাজা সেই মানুষটার না দিয়ে অন্য কাউকে দিয়ে পড়ানো হয়েছে, এতে কি গুনাহ হবে? আপনারা তো ভালোই মুফতি হয়ে গেছেন, ভালো যে। আচ্ছা বলেন দিন, যে জায়গাটায় মাটি দিতে বলেছে ওই জায়গাটায় মাটি দেওয়া গেল না, তা কি করতে হবে? সে লাশটা কি মমি করে রেখে দিতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা যদি অন্য জায়গায় মাটি দেয়া হয় তাহলে এই ওসিয়ত আমল না করার জন্য গুনাহ হবে? বাপ হবে না? না কেন? শুনে রাখুন, ওসিয়ত দু পর্যায়ের হয়। একটা হলো কোন হক সংক্রান্ত ওসিয়ত পালন করা ওয়াজিব। কি বলেছি বলেন? হক সংক্রান্ত ওসিয়ত পালন করা ওয়াজিব।
মাইয়েত ইন্তেকালের পূর্বে বলল যে অমুক আমার কাছে 10,000 টাকা পাবে, ওইটা কিন্তু মাইয়েতের কাছে তার পাওনা হক, সুতরাং তোমরা টাকাটা শোধ করে দিও। ওই টাকা তাকে শোধ করে দেওয়া ওয়ারিসদের পক্ষে ওয়াজিব। অমুককে এই 2 শতক জায়গা দিও, এটা ওর পাওনা, ওই 2 শতক জায়গা পাওনাদারকে পাইয়ে দেওয়া ওয়াজিব। কিংবা মনে করার দরকার যে তিনি আল্লাহ পাকের কাছে কোনো দায়বদ্ধ হয়ে আছেন যেটাকে তিনি পালন করতে পারেননি। মনে ভাবুন তিনি বলেছিলেন যে আমি একটা কাজের জন্য 5টা রোজা রাখব, তার মান্যত তিনি রেখে যেতে পারেননি। কিংবা তিনি হজের মতন যোগ্য ব্যক্তি, টাকা আছে, শারীরিক শক্তি আছে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে বেচারা মারা গেলেন, হজ আর তার করা। তিনি ইন্তেকালের পূর্বে বলে গেলেন ছেলেদের, বাবা তোরা আমার হজটা করিয়ে দিস। এইগুলো হলো মাইয়েতের নিজস্ব হক। আর এই হক সংক্রান্ত ওসিয়তগুলো ওয়ারিসানদের পক্ষে পালন করা, জোরে বলে। কিন্তু ওই যে অমুক জানাজা পড়বে, অমুক জায়গায় কবর দিস, আমি মরে গেলে আমার খানা খাইয়ে দিস, এও বলে লোকে, এও বলে। এই ওসিয়তগুলো পালন করা মুস্তাহাব। ওসিয়তগুলো জোরে বলেন, কি বলেছি? মুস্তাহাব। করতে পারলে সওয়াব পাওয়া যাবে, না করলে কোনো গুনাহ নেই। এখন আমার বক্তব্য, যদি মরহুম হুজুর বলে যে থাকেন যে তোমরা আমার নামে কিছু করো না, বা আমার নামে কেউ কিছু যেন না করে, কথার কথা, এই কিছু না করে, এই কিছুর মানেটা কি? এই কিছুটা কি? কিছুর মধ্যে তো অনেক কিছু আছে, হ্যাঁ না বলেন, অনেক কিছু থাকে না? কথার কথা যে তোমরা আমার নামে কিছু করো না, ফর এক্সাম্পল আমার কবর পাকা করো না, কবরে যেন গম্বুজ বানিও না, কবরকে কেন্দ্র করে যেগুলো হয়ে থাকে সাধারণত, ভাই এও কিছু একটা হতে পারে। আবার কিছু একটা হতে পারে যে আমার নামে কোনো দোয়ার মজলিস করো না, কোনো সবরেসানি করবে না, কোনো কিচ্ছু যেন না হয়, আমার স্মৃতি সভা যেন না হয়, এও একটা কোনো কিছুর ব্যাখ্যা হতে পারে। আচ্ছা বলেন তো, কোনো মাইয়েত, কোনো আল্লাহর পথের পথিক, কোনো পরকাল ভীত মানুষ সত্যি কি এমন কথা বলতে পারে যে আমার নামে তোমরা সবরেসানির ব্যবস্থা করো না, কি আমার নামে 5টা গরিব মানুষকে তোমরা খানা খাইও না, কি আমার নামে তোমরা কোনো দোয়ার মজলিস কায়েম করো না? এটা কোনো পরকাল ভীত আল্লাহওয়ালা মানুষ কেউ কি বলে যেতে পারে মনে হয়? হ্যাঁ, তাহলে এই কোনো কিছু করো না এই কথাটা তাহলে ব্যাখ্যা নিতে হয় যে হুজুর যদি এরূপ কথা লিখে যেয়ে থাকেন, তাহলে ও কথার মর্ম হলো যে আমার ইন্তেকালের বাদে তোমরা শরীয়ত বিরোধী কোনো কাজ আমার জন্য করো না, এই কথা বলেন। কিন্তু যেটি মাইয়েতের পক্ষে উপকারের, যেটি মাইয়েতের পক্ষ কল্যাণের, যেটা মাইয়েতের জন্য সবরেসানির, তিনি যত বড় বুজুর্গ হন তিনিও এটাকে মানা করতে যে আমার আর সবের দরকার নেই, যা লাগবে সব আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা জানো আর কিচ্ছু। কথা বুঝে আসছে বাবজি আমার কথা? হ্যাঁ, ঝগড়া নয়, বিতর্ক নয়, চাপান উত্তর নয়, খোলা ব্রেনে আমি একদম সহজ কথায় আপনাদের ব্রেনটাকে কালচার করতে চাইছি। যেহেতু আপনারা এই লোকেশনের মানুষ, এই জায়গার মানুষ, সুতরাং এগুলো আপনাদের খুব সুস্পষ্ট মনে রাখার দরকার, ঠিক না বল? এরপরে একটা হাদিস বলি, নবী বলেছেন, আচ্ছা আগে আয়াতটা বলি। আল্লাহ বলেছেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। কথাটির অর্থ, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আমার কাছে পৌঁছে গেছে,
কি মানে বলেছি বা আরবি মনে না থাক, যে সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে আয়াতের অংশটি রয়েছে। আল্লাহ বলেছেন অত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে তোমরা ওই লোকের রাস্তা অনুসরণ করো যে লোকটা আমার পথে চলে আমার কাছে ফিরে এসেছে, পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার বলেন, আমি জিজ্ঞাসা করি, তাহলে যে মানুষটা আল্লাহর পথে চলে আল্লাহওয়ালা হয়ে তিনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন, তার মানে ইন্তেকাল করেছেন। তো রাসূল বললেন যে ওই লোকটার পথকে তোমরা অনুসরণ করো, ওই লোকটার পথকে অনুসরণ করো। আপনাদের ব্রেন ঠান্ডা আছে? হ্যাঁ না, মনে হচ্ছে একটু নড়াচড়া করতেছেন। এই দেহ নড়লি মন নড়ে যাবে। এখন ঠান্ডা হয়ে গে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। গরমের তা ঠান্ডা হয়ে গেছে মানে খুব ভালো হয়েছে। একদম দেহ নাড়লি হবে না, দেহ নাড়লি মন নড়ে যাবে। ভাই আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি শিখিয়েছেন? সূরা ফাতিহার মধ্য দিয়ে আমাদেরকে বলতে শিখিয়েছেন, আমরা প্রতি রাকাতে রাকাতে বলছি, এ আল্লাহ তুমি সোজা রাস্তা আমাদেরকে দেখাও। কি দেখাও? জোরে বলেন, কি দেখাও? যে শো আস দা স্ট্রেট পাথ, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তা আমাদেরকে দেখাও। এই যে আয়াতটা কোরআনের সূরা ফাতিহাতে উল্লেখিত রয়েছে, আর ওইটা এমন ভাবে আল্লাহ বয়ান দিয়েছেন মনে হচ্ছে আমরা বলছি। কাকে? জোরে বলেন কাকে? আমরা আল্লাহর কাছে চাইছি। তার মানে আল্লাহ ওইভাবেই আমাদেরকে বলতে শিখিয়েছেন যে তোমরা বলো যে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। এরপরে বলছি আবার ওই আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো না সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তাটা দেখাও যাদের প্রতি তুমি তোমার অবদান, তোমার অনুগ্রহ, তোমার নিয়ামত যে মানুষদের উপরে দান করেছো, আল্লাহ ওই মানুষদের রাস্তাটা আমাদের দেখাও। সুবহানাল্লাহ বলেন। এ পর্যন্ত কথা ক্লিয়ার হয়েছে বাবা? কি তাহলে কি মানে দাঁড়ালো? সোজা সাপটা মানে হলো আল্লাহ তুমি যাদের প্রতি তোমার নিয়ামত, তোমার অনুগ্রহ, তোমার অবদান দিয়েছো তাদের রাস্তাটা আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। এই দোয়া আমরা বলেন না করছি। কোথায়? প্রতিদিন প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আর এই দোয়া চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এখনো জট ছাড়াইনি, আর একটুখানি। এখন এই আল্লাহ নিয়ামত দিয়েছেন কাদের উপরে? কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। তারা কারা কারা? তারা নবী, তারা সিদ্দিক, তারা শহীদ, তারা সালেহ। সুবহানাল্লাহ বলেন। এই মানুষগুলোর উপরে আল্লাহ পাক খাস নিয়ামত, তার খাস অনুগ্রহ এই মানুষগুলোর উপরে আল্লাহ নাজিল করেছেন। তাহলে আর একটু ক্লিয়ার হলো কি? আল্লাহ তোমার কাছে আমরা চাইছি, আল্লাহ তোমার নবীদের, তোমার সিদ্দিক বান্দাদের, তোমার শহীদ বান্দাদের, তোমার সালেহ বান্দাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও। পুরো ক্লিয়ার হয়েছে না? এই পুরো মানেটা ক্লিয়ার হলো তো? তাহলে আমরা কি বলছি আল্লাহকে? যে আল্লাহ তোমার নবী, তোমার সিদ্দিক, তোমার শহীদ, তোমার সালেহ বান্দাদের রাস্তা আমাদেরকে, কেন আমরা ওই পথে চলবো। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই পথে চলবো, তাই তোমার কাছে তাদের রাস্তাটা দেখতে চাচ্ছি আল্লাহ। এখন বলেন এই যে চার শ্রেণীর মানুষ, এ বিস্তার ব্যাখ্যা করার মতো
অবকাশ নেই। আমি খুব ছোট করে এতটুকু বলছি, ভাই নবীর রাস্তায় যদি চলতে হয়, তাহলে নবীর রাস্তায় চলতে হলে নবীকে চিনতে হবে না হবে না? নবীর রাস্তাটা জানতে হবে না হবে না? ভাই যদি সিদ্দিকদের রাস্তায় চলতে হয়, তাহলে সিদ্দিকদের রাস্তা কোনটা সেটা আমার চিনতে হবে না হবে না? ভাই শহীদদের রাস্তায় যদি চলতে হয়, তাহলে শহীদদের রাস্তা কোনটা সেটা আমাকে জানতে হবে, চিনতে হবে, তবে সে রাস্তায় আমি চলতে পারবো। ভাই সলেহিনদের রাস্তা কোনটা সেটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, তবে আমি সেই পথটা ধরে চলতে পারবো, ঠিক কি না? এখন এই নবী, সিদ্দিক, শহীদ, সলেহ, এই মানুষগুলোর পথে চলার জন্য আল্লাহর কাছে আপিল করছি আমরা নামাজে। তাহলে ওই মানুষগুলোর পথ যদি আমাদের চলতে হয়, তাহলে সে মানুষগুলোর জীবনচরিত, তাদের আদর্শ, তাদের আখলাক, তাদের আমল, তাদের কর্মজীবন, তাদের ধর্মজীবন, তাদের পরেশগারিতা, তাদের আচার ব্যবহার, তাদের লেনদেন, তাদের হেদায়েতমূলক কথা, জি, এবং পাশাপাশি তাদের খুলুসিয়াত, এই সব বিষয়গুলো জি একটার পর একটা জীবনে আমাদেরকে সংগ্রহ করতে হবে। তাহলে সেই মানুষগুলোর ওই পথটা ধরে তারা যেমন হয়েছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তারা যেমন হয়েছেন আল্লাহ পাকের প্রিয়, ইনশাআল্লাহ আমরা তাদের রাস্তা ধরলেও আল্লাহর প্রিয় হব। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের হাফেজ মনিরুজ্জামান সাহেব তারা আব্বাস স্মৃতি সভা ডেকেছে, আমাদেরকে দাওয়াত করেছে, আমরা এসছি, আর আপনারাও শুনেছেন, শ্রোতা সেজে এসছি, আমরা বলছি আর আপনারা শুনছেন। এবং এই সভাটার সুন্দরভাবে সম্পন্ন হতে স্থানীয় ভাইয়েরা, সংগঠনের সদস্যরা তারা সহযোগিতাও করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, এখন বলুন, ধরে নেন যে এই হুজুরের স্মৃতি সভা হচ্ছে। আচ্ছা, এই মানুষটার কিছু ভক্ত, কিছু সমর্থক দেশে ঘরে ছিল না? ছিল না? ছিল। আচ্ছা, ওই প্রজন্মে যারা ছিল, জি, তারা হযরত মরহুম এলেম বক্স সাহেব হুজুরের তার আচার ব্যবহার, তার আলোচনা, তার বক্তব্য, তার অন্যায়ের প্রতিবাদ, তার কড়া পদক্ষেপ, জি, এসব বিষয়ে তারা উপলব্ধি করেছে। কিন্তু পরবর্তী প্রজন্ম ওই মানুষটার স্মৃতি কি করে বুঝবে? বলেন বলেন বলেন, জানতে পারবে কি? আরে বাবা, আমরা যারা একটু ডাগর হয়ে হুজুরের ওয়াজ শুনেছি, তাদের কিছু কথা মনে আছে। কিন্তু ওই সময় যারা কিশোর ছিল, তারা ধরুন আজকে নওজোয়ান হচ্ছে। হুজুরের ওয়াজের জোয়ার যখন বন্ধ হয়ে গেছে, তখন থেকে এই কিশোর ছেলেগুলো এখন যুবক হয়ে গেছে। হ্যাঁ, এখন এলেম বক্স হুজুরের দুটো নীতি, দুটো আদর্শ, তার দুটো আদাত, তার দুটো আখলাক যদি এই উঠতি প্রজন্মকে জানাতে হয়, বোঝাতে হয়, তাহলে তার নামে মজলিস তৈরি করে তার সম্পর্কে দুটো কথা মানুষকে যদি বলা যায়, তবে পরবর্তী প্রজন্ম বা ইয়াং জেনারেশন বা উঠতি প্রজন্মের যুবকেরা তারাও সেটাকে শিখতে পারবে। কথা বলেন। যদি না জানতে পারে, তাহলে আমরা যে কজন জানি ওই কজন মরে গেলি হয়ে গেল। ঠিক না ভুল? ঠিক বলছি বাবু? জি। এবার একটু বলুন তো, ওই যে আল্লাহ বলেছেন যে তোমরা আমার পথে চলে যারা আমার কাছে ফিরে এসেছে, ওদের রাস্তা অনুসরণ করো। আল্লাহর এই হুকুমটাকে যদি আমাদের আমল করতে হয়, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহওয়ালা, আল্লাহর পথের পথিক, যারা প্রকৃত পক্ষে দ্বীনের জন্য নিবেদিত মানুষ, তাহলে এই মানুষগুলো জানা বোঝা করতে হবে, তবে তাদের জীবন থেকে একটা আদর্শ কি তাদের আমল থেকে একটা আমল আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। হ্যাঁ, এখন বলেন, আমি ধরে নিলাম, একদম ডাইরেক্ট বলছি, এলেম বক্স হুজুর স্মৃতি সভা করতে তিনি মানা করে গেছেন, আমি ধরে নিলাম,
যে আমরা তার মানাটাকে উপেক্ষা করছি, করে তার ছেলে স্মৃতিসভা ডেকেছে, আমরা দাওয়াত নিয়েছি, এসে কথা বলছি। এটা অন্যায় কতটা তাই বলতে হবে? আমি জোরে বলুন। আমরা তার এই কথাটাকে অগ্রাহ্যই করলাম, পাপ হবে? এক বিন্দু পাপ হবে? বরং তিনি তার বিনয় নম্রতা, তিনি তার নিরীহপনার দিকে লক্ষ্য করে তিনি বলতে পারেন যে বাবা তোমরা আমার নামে কিছু করো না। সাপোজ কিন্তু আমরা দেখছি তার ছেলে দেখছে যদি না করি তাহলে আমার বাপের স্মৃতি, আদর্শ, আখলাক, আমল আস্তে আস্তে লোপ পেয়ে যাবে, মুছে যাবে। সুতরাং আজকে এই স্মৃতিসভা কোন অংশে না ওসিয়ত নামার পরিপন্থী, না কোন অংশে এটা অকল্যাণ অমঙ্গলের, কোন অংশে এটা পাপের নয়। কথা বুঝতে পারছেন না? যে এখন যদি কেউ বলেন হ্যাঁ স্মৃতিসভা হোক, ওতে রায় আছে, কিন্তু ওই স্মৃতিসভার মধ্য দিয়ে সব ইঞ্জেকশন দিচ্ছে আর উতি গাটা চিরিবিরি করতেছে, এটা কেন? তো এলএম বক্স সাহেব সারা জীবন লোকের ইঞ্জেকশন দিয়ে গেছে, এই হ্যাঁ না বলেন, দেশে না দেয়নি? তা সে এলএম বক্স স্মৃতিসভা করবো আর যাদের ঘা আছে তাদের একটু ইঞ্জেকশন হবে না, এটা কোন দেশের কথা? ওটা হয়? সারা জীবন আমরা তো ভদ্র ভাষায় দেই, আর ওই লোকটা তো ভদ্র ভাষা, তো যেটা দিলি সবাই বুঝতে পারে সেইরকম ভাষায় দিত। সে কি কথা? তাহলে তার স্মৃতিসভা হবে আর ঘা ঘো যাদের আছে তাদের একটু ইঞ্জেকশন হবে না, তাহলে সে কেরম একটা হচ্ছে, তার স্মৃতিসভার হক আদায় হয়? আর এটাও তো জানতে হবে যে ইট মারলি না পাটকেল খেতে হয়। ইট মারলি, যদি পাটকেল খাওয়া বন্ধ হওয়ার ইচ্ছা থাকে তাহলে আগে ইট মারা বন্ধ করতে হবে। এই কথা বলেন। জি, কেউ কেউ কোনোটা দখল করে মগের মুল্লুক বানিয়ে রাখায়নি যে আমরা শুধু বলবো আর তোমরা শুধু শুনে যাও, আর তোমরা বললি আমরা তখন তিরিবিরি করবো। অতটা মগের মুল্লুক পাওনি বাপ। যদি পেতে কাইম সাহেব যখন একলা ছিল, একদল পীরজাদাদের, একদল সবাই না, পীরজাদাদের এগেনস্টে 22 বছর আগে একলা দাঁড়িয়ে হলো। খোদা শুকর, সেই তারাই আজকে ডর্জন আলেম, এবং তাদেরই সেই আন্দোলনে 300-র অধিক চলছে মডেল মাদ্রাসা সহ মাদ্রাসা, সেই সঙ্গে চলছে সিলসিলায় মুজাদ্দেদে জামানের উপযুক্ত আলেম মুফতি মাওলানা তৈরির কারখানা। ভাই সুতরাং ভাবতে হবে, এটা মগের মুল্লুক না বলো, কথা বলেন, এটা মগের মুল্লুক না। জি ভাই, মগ যা করবে মগের নাগরিকরা তাই করবে, এটা তা না বলো। প্রিয় ভাই, আমি প্রথমত আপনাদেরকে শান্ত শিষ্ট ভদ্র ভাষায় যুক্তি বুদ্ধির মানদণ্ডে বুঝিয়েছি যে এই স্মৃতিসভাটা অযৌক্তিক, অনর্থক নয়, এবং যদি তিনি এরূপ কিছু করবার মতো পারমিশন নাও দিয়ে রাখেন, আর যদি এক ছেলে যদি করে তো সেটাও তার বাপের বিরোধিতা করা হলো না, বরং তার আব্বার নাম এবং আব্বার আদর্শটাকে মানুষের কাছে জিইয়ে রাখা হলো। ভাই এরপরে আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, আমি
একটা পর্যায়ের কথা আপনাদেরকে শুনিয়েছি, আর একটা পর্যায়ের কথা শোনাবো। কোরআনের আয়াত পড়েছি। ভাই আপনারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে, হক মসলা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনোদিনই বিনা বাধায় পৃথিবীতে কোন এলাকাতে, কোন দেশে, কোন নবীর জমানায় ইসলামের মতো শাশ্বত সত্য আদর্শ, ইসলামের মতো শাশ্বত সত্য ধর্ম, ইসলামের মতো আল্লাহ প্রদত্ত নাজাতের বিধান কোথাও বিনা বাধায় প্রচার এবং প্রতিষ্ঠা লাভ করেছে আপনাদের জানা আছে? জানা নাই জি। কিন্তু মজার ব্যাপার একটা, আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই আলহামদুলিল্লাহ বলেন জি। ভাই একদিকে ইসলাম বলেছে, একদিকে ইসলাম বলেছে তোমরা অন্যায়ের প্রতিবাদ করো, অনহা আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায় কাজে বাধা দান করো জি, একটা সাইড। আর একটা দিক হলো জি, আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ পাক তার হেদায়েতের নূরকে, হেদায়েতের নূরকে পূর্ণ করবেন যতই বাধা দেওয়া হোক। দুটো দিক, এই কটা বলেছি, এই দুটোকে মাথায় রাখুন। আমাদের গা গ্রামে একটা প্রচলিত কথাই বলে, বাধা দিলে গতি বাড়ে। জোরে বলেন কি? বাধা দিলে, তাহলে বাধা দিলে যদি গতি বাড়ে তাহলে একটু মাথায় ঢোকাতে হবে। এখন দেশের একদল মানুষ সুদ খায়, এখন এই বাধা দিলে বেড়ে যাবে, অতএব সুদখোরের বিরুদ্ধে বলা যাবে না। এ থিওরি ঠিক না ভুল? জি, বাধা দিলে গতি বাড়ে, অতএব মদখোরের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। বলেন বলেন, এ থিওরি ঠিক না ভুল? বাধা দিলে গতি বাড়ে, অতএব যদি কেউ ভাইয়ের হক নষ্ট করে খায় তাহলে ওরে বাধা দেওয়া যাবে না, আরো কিছু পারে তা খাক, নাকি? এই কথা বলেন ঠিক না ভুল? সেই গল্পের মতন হলো রে ভাই জি। চোরে রাতের বেলায় এসে পান্তা চুরি করে খাচ্ছে, তা ছেলেটা দেখতে পেয়ে চোরে পান্তা চুরি করে খাচ্ছে। তোর মার বলতে, ওর বাপের বলতে, মা ওই চোর বলো পান্তা খাচ্ছে, চুপ কর, শুনতে পারি গুড় চাবানি, শুধু পান্তায় পান্তায় যাক, শুনতে পারি গুড় চাবে, খবরদার বলিস খাচ্ছে, খেয়ে যাক। এর নাম কি ইসলাম? এর নাম কি ইসলাম? সুতরাং বাধা দিলে গতি বাড়ে, এই থিওরি কখনো হকের জন্য খাটে না, খাটে না, খাটে না। ন্যায়ের জন্য ওই থিওরি কখনো কার্যকর নয়, বরং ন্যায়ের থিওরি হলো এটাই, অন্যায়ের প্রতিবাদ করো জি, ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায় প্রতিষ্ঠা করো জি। এই জন্যই সমস্ত নবীরা যখনই ইসলাম প্রচার করতে গেছেন ঠেকায় পড়েছে, ইসলাম প্রচার করতে যেই বাধায় পড়েছে, ইসলাম প্রচার করতে যেই তারা বিপরীতমুখী পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? হয়েছে। কিন্তু ভাই একটু চেয়ে দেখুন দিন, সেই বাধা খাওয়া, বাধা খাওয়া, শত্রুতা করা এবং বিপরীত অবস্থান নিয়ে ইসলামের গলা টিপে ধরা, সেই জাতি বলো নিশ্চিহ্ন হয়েছে। আর সেই বাধাপ্রাপ্ত ইসলাম, শত্রুতার চোখে দেখা ইসলাম জি, আজকের সারা পৃথিবীর 228টা দেশে পৌঁছে গেছে। যা সুবহানাল্লাহ বললেন আপনারা।
রে হিজড়ে মুফতির সবলতাই সামলাতে পারতিস না, আর যদি সত্যিকারের পুরুষ মুফতি হতো তোরা মাটির তলায় চলে যাতিস। হ্যাঁ, কপাতা পড়েছিস, একদিন এসে বস, তুই হিজড়ে না আমি হিজড়ে, সেদিন দেখা যাবে, চল চল জামিয়ায়। লজ্জা করা দরকার ছিল। জি, বাপের নীতির বাইরে, দাদার নীতির বাইরে ভিন্ন নীতি অবলম্বন করে বাইরে খোলস লাগিয়ে ভিতরে অন্য নীতি পোষণ করার ধান্দা। এত বড় প্রতারক কেউ না চিনলু ইবলিস চেনে, কেউ না চিনলেও সাধারণ জনগণ চেনে, সব থেকে ভালো চেনে আল্লাহ। জি, তবে সময় হলে ঠিক তার প্রমাণ হবে। জি, তুমি এটা জানো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কিয়ামতের কঠিন দিবসে এই হাত, এই কলম যাদের সংযত না থাকবে, এই হাতের জন্য জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জি, যাদের জবান থেকে আর যাদের হাত থেকে অন্য মুসলমান নিরাপদে না থাকে, ওই লোকটা কমপ্লিট মুসলমান নয়, ওই লোকটা কমপ্লিট মুসলমান নয়। প্রিয় নবী বলেছেন, যারা হাতটাকে সংযত করার দায়িত্ব নেয়, আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জামিনদার হই। সুতরাং আমি আমার কথা বলবো, আমি বক্তব্য রাখছি। যদি অশালীন অসামঞ্জস্য কোনো কথা বলি, তাহলে নিশ্চিত ওই হাদিসের দৃষ্টিতে আমি অপরাধী, আমিও। কিন্তু কথা যদি হয় তত্ত্ব সম্বলিত, কথা যদি হয় যুক্তি সম্বলিত, তাহলে নিশ্চিত এর জন্য একটু আগে বললাম, সুদখোরের বিরুদ্ধে বললি যদি গতি বাড়ে, মদখোরের বিরুদ্ধে যদি বললি গতি বাড়ে, বেপরদার বিরুদ্ধে গোষ্ঠী শুদ্ধ মাওলানারা বলছে, তারপরেও বেপরদা হচ্ছে। তাই বলে কি এই অন্যায়গুলো বলা বন্ধ করতে হবে? হ্যাঁ, গাল টিপলি দুধ বেরোয়, ছোট মুখী বড় কথা। জি, জানো জানো আল্লামা রুমি বলেছেন, বেয়াদব মাহরুম গাসত আজ ফাজলে রব। যারা বেয়াদবি করে আল্লাহর করুণা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। সুতরাং সংযত হয়ে যাও, সাবধান হয়ে যাও। মনে রেখে দিও, বাড়লে বড় ভাঙতে হবে, সাবধান। খুব সতর্ক করে দিচ্ছি, বাড়লে ভাঙতে হবে, এটা যেন মনে থাকে। ঝড় হলে ছোট গাছ উপড়ে পড়ে না, দুমড়ে পড়ে না, ঝড়ে দুমড়ে পড়ে, ভেঙে পড়ে বড় গাছ। সুতরাং বাড়ার চেষ্টা করো না, জি, বরং এইটুকুই মনে রাখা দরকার, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিবিস সামাই। রাসূল বলেছেন, এমন একটা জমানা আসবে যে জমানার আলেমদার একদল হবে আসমানের নিচে আর জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট। তাখরুজুল ফিতনা ফিহা তাউদ, ফিতনা তারাই সৃষ্টি করবে আর সেই ফিতনার কবলে তারাই পড়বে। শুধু সময়ের অপেক্ষা। শুধু কি ভাই, কি কথা বলতেছিলাম, ফিরে চলুন। মাঝখানে যেগুলো বললাম, জি, ওই কলমের অপব্যবহারের একটা জবাব দিলাম। জি, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আমি প্রায় সবাই বলি, এ যেমন ভালো তেমন খারাপ। জাহান্নামে যাওয়ার জন্য যদি অপব্যবহার করায় মোবাইল, যথেষ্ট। কি বলেছি? মোবাইলকে যদি সঠিক কাজে না লাগিয়ে অপব্যবহার করা হয়, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় ভাই, চলুন আমি যে কথা বলছিলাম, যে ইসলামকে প্রচার করতে আর ইসলামকে প্রতিষ্ঠিত করতে বাধা ছাড়া কোনোদিন, আমি সেই কথাই আপনাকে বলেছি যে বাধাপ্রাপ্ত ইসলাম, শত্রুতার কবলের ইসলাম আজকে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। মনে রাখতে হবে, ইসলাম একটা হক বিষয়। কি বলেছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারণ ইসলাম তো আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর দেওয়া দিন। সুতরাং এটা হক, এখানে না হকের কিছু নেই। ফলে মনে রাখতে হবে, এই আমরা না এই দানা বুনি মাঠে, কোথায় বুনি?
আর দানা বুনে দানা যাতে এই পাখি পক্ষীতে খেয়ে না নেয়, এর মই দিয়ে দানাগুলো ঢেকে দেয়। একটু বলেন, চাষবাস করেননি কোনোদিন? না জলকর করে করে চাষ ভুলে গেছেন? হ্যাঁ, দানা বুনি আর দানাগুলো ঢেকে দেয়। কেন? পাখি পক্ষীতে খাবে একটা কারণ, আর একটা কারণ হলো দানাটা যদি উপরে থাকে এক পিঠ মাটির রস পাবে, আর এক পিঠ পাবে না। সুতরাং ওই দানাটা যদি মাটির তলায় চলে যায় তাহলে টোটাল দানাটা মাটির রস পাবে, সেটি অঙ্কুরিত হবে। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই আমার, এবার বলুন দিন, দানা বুনে ফের মাটির তলায় তারে মই দিয়ে ঢেকে দিচ্ছি, আর সে মাটির ভিতর থেকে ঠেলে উপরে উঠতেছে। তো হক জিনিস হলো দানার মতো, এর যত পুত্তি যাবি তোর মাথায় উঠবে। মনে রাখবেন, হক জিনিস হলো টিউবলাইয়ের মতো। জি, হক হলো অ্যাজ এ টিউব, ওটা টিউবের মতো। আচ্ছা বলেন দিন, 2-10টা মদ্দালক যদি মনে করে একটা হাওয়া দেওয়া টিউব, জি, ওরে পান্তি চুবিয়ে মেরে দেবো, পারবা কেডা বাপ? পারবা? পারবা? মনে রাখা দরকার, সুন্নাতুল জামাত রাসূল কর্তৃক প্রতিষ্ঠিত একটি আকীদার দল, যে দলটাই জান্নাতে যাবার উপযুক্ত দল। সেই সুন্নাতুল জামাতের আকীদা, সুন্নাতুল জামাতের আখলাক, সুন্নাতুল জামাতের আমল মানুষের কাছে ছড়িয়ে দিতেই জি তৈরি হয়েছিল বাদুড়িয়া সুন্নাতুল জামাত। হলো অল ইন্ডিয়া, হলো পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত। সেই সুন্নাতুল জামাত এখন মহিরূপে তৈরি হয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। ভাই একটু বলবেন, এ দিন দিন মাটির তলায় গেছে না ঠেলে উঠেছে? জি। আচ্ছা, একে চুবিয়ে মারার চেষ্টা করিনি, চুবিয়ে মারার চেষ্টা করিনি। একদল মৌলবী, একদল সাধারণ লোক, একদল পীরজাদা, এ চেষ্টা করিনি। একথা আপনারা বলতে পারবেন? তাহলে চেষ্টা সামগ্রিক ভাবে চেষ্টা করা হয়েছে যে এটাকে চুবিয়ে মেরে দেওয়ার জন্য। কিন্তু এরা বুঝতে পারিনি যে হক জিনিস টিউবের মতো, ইসলাম টিউবের মতো, এটাকে পানিয়ে চুবিয়ে দোমাটকিয়ে মেরে দেওয়া যায় না। যতই তুই চুবিয়ে ধরিস তোর শক্তি দুর্বল হয়ে যাবে, টিউব যথারীতি ঠেলে পানির উপরে উঠবে। সুতরাং অবুঝ যারা নফসের তাড়নায় সংকীর্ণতার হৃদয় নিয়ে চলছেন, অনুরোধ করব, অথবা বাবা বাছা করে নির্দেশ দেব, নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থাকো, নিজের আমলের উন্নতি করো, নিজে জাতির জন্য কি করতে পারো ভাবো। অন্য কি করছে তাতে চোখ টাটিয়ে আর বুক ধড়ফড় করে আর দেহের জ্বলন চড়িয়ে লাভ হবে না। এই লাভ হবে হয়নি, কারোর হবেও না। জি ভাই, আমরা তো সেই ছেলে আমাদেরকে বয়কট করা হলো, আমাদেরকে থালা নিয়ে রাস্তায় বসতে বলা হলো, ভিক্ষা করে খেতে বলা হলো, জি আমাদেরকে মাথায় জুতোর বাড়ি মারার ঘোষণা দেওয়া হলো, মার্ডার করার ঘোষণা দেওয়া হলো। জি ভাই, এই সব কিছুর পরেও তো ওই আল্লাহ, যেটাকে আমরা সহজে বুঝি রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, তো রাখে কে? জি, ফলে আমরা বলো সেই ছেলে। জি, আল্লাহ পাক আমাদের মতো নগণ্য অধম অযোগ্যদের দ্বারাই আমরা লেভেললেস, আমাদের লেজ নেই, ঠ্যাং নেই, স্টেম নেই, তারপরেও আল্লাহ পাক আমাদের দ্বারাই হক প্রচার, হক প্রতিষ্ঠা এবং শিক্ষা আন্দোলনে এই বাঙালি মুসলিম সমাজটা যারা আমাদের ফর্মুলা কাজে লাগিয়েছে, তাদের বাচ্চাগুলো উন্নত শিক্ষার মুখ দেখতে পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং অযথা পাঞ্জা কষে জি লাভ হবে না, বরং নিজেরা কিছু করো, তোমার দ্বারা তো জাতির কিছু উপকার হোক নাকি? যদি না পারো তাহলে যারা করছে শুধু দেখে যাও, যারা করছে দেখে যাও শুধু। জি, খালি খামায় বিশ্বাসঘাতকতা করে লাভ হবে না।
লাভ হবে না। আমি যে কথা আপনাকে বলছিলাম, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, একদল মানুষ চায় আল্লাহ পাকের হেদায়েতের নূরকে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে। কি চায়? আচ্ছা বলেন দিন, এই টিউবলাইটে যদি কেউ ফুঁ দেয় নেবানোর জন্য, ওরে ওরে কি বিজ্ঞান ভবনে দেবেন না পাগলা গারদে দেবেন? টিউবলাইট কোনোদিন ফুঁ দিয়ে নেবানো যায়? টিউবলাইট ফুঁ দিয়ে নেবানো যায় না, ও বোঝে না। টেমি ফুঁ দিয়ে লিপ্ত, সে টেমিও তো আর নি, তা লিবাবি কি ভাই? সে টেমির যুগ পার হয়ে গেছে না, আর কেন তাই আননি, আর কেন তাই নি ইলেকট্রিক অফ চার্জার লাইট কিনে বসে দিয়ে, সেও তো ঘরের ডিম ফু দিয়ে নেবে না, সেও নেবে, সে তো চার্জ খেয়ে আলো দিচ্ছে, সেও নেবে না। সুতরাং কখনো মনে রাখা দরকার, আল্লাহর কোরআন বলছে ওরা চাইতো মুখের ফুঁকে আল্লাহর হেদায়েতের নূরকে নিষ্প্রভ করে দিতে, আর আল্লাহ বলছেন আমি আল্লাহ চাইছি আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাইছি হেদায়েতের নূরকে প্রতিষ্ঠিত করে দেব। আর একটু চিল্লে বলে হেদায়েতের নূরকে আমি পূর্ণ করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে সেটি অপছন্দের মনে হয়, কাফেররা যদি অপছন্দ করে, তারপরেও আমি আমার হেদায়েতের নূরকে পূর্ণ প্রতিষ্ঠিত করে তবে ছাড়ব। এই চ্যালেঞ্জ কার? জোরে বলুন কার? আল্লাহ পাকের চ্যালেঞ্জ, আল্লাহর ওয়াদা ইহুদি কাফের মুশরিকদের এগেনস্টে ভাই আল্লাহ পাক সত্যে পরিণত করে দেখিয়েছেন না দেখাননি? জোরে বলেন, দেখিয়েছেন না? দেখিয়েছেন। প্রিয় ভাইরা আমার বক্তব্য এর পরের আয়াত আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে আল্লাহ পাক তার দেয়া ইসলামটাকে প্রতিষ্ঠিত এবং জয় দান করবেন। আর একটু জোরে বলেন, যে তার দেয়া ধর্মকে আল্লাহ প্রাধান্য দান করবেন, এটি আল্লাহ পাকের প্রতিশ্রুতি। আমার আল্লাহ সেই দিনকে যথারীতি প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটাকে অপছন্দ করে। তাহলে কাফেররা অপছন্দ করলেও আল্লাহ হেদায়েতের নূরকে পূর্ণ করবেন, মুশরিকরা অপছন্দ করলেও আমার আল্লাহর দেওয়া সত্য ইসলামকে আল্লাহ তার প্রাধান্য দান করবেন, অন্য সকল ধর্মের উপরে জয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? আপনাদের কাছে কি বলেছি? এই জোরে বলে, আমার গল্প বললুম না কোরআন বললুম? আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, জি কোরআন শরীফের এই আয়াত কোরআন শরীফের 28 পারার সূরা সফের ভিতরে উল্লিখিত হয়েছে। জি, যে কেউ ইচ্ছা করলে খুলে পড়ে নিতে পারে। এরপর আমার বক্তব্য, ভাই আমি তো বললাম ইসলামের কথা। সম্মানিত ভাই আমার মনে রাখুন, ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে উল্লিখিত রয়েছে, হুজুর বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামিনা আলাল হাক্কি। আল্লাহ পাকের নবী বলেন সর্বদাই একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। জি, আপনি বলবেন হুজুর যে আপনারটা হক তার প্রমাণ কি? আমারটা হক তার প্রমাণ কি? প্রশ্ন করবেই। আর একটা কথা লোকে মুখস্থ করে রেখেছে, ও যে যখন বলে তার মতন বলে। হ্যাঁ না বলে, কপাল পোড়া, অত তেলের কল না বলো, অতটা তেলের কল ভেবো না। জি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার উপযুক্ত প্রমাণই হলো তুমি ওই লোকটা কি ওই সংগঠনটাকে দেখাও যে তারা কোরআন হাদিস বিরোধী জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে বোঝা যাবে না হক।
বুঝতে পারেননি? তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াসের সপক্ষে যারা ভাই ওটাই তো হক, আর কোরআন হাদিস ইজমা কিয়াসের পরিপন্থী যারা ওটাই না হক। ঠিক না ভুল? হ্যাঁ ভাই, তা আমি যদি এখন ঘুরিয়ে বলি, ধরে নেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জি ইতিপূর্বে দরিদ্র মেয়েদের গণবিবাহ দিয়েছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকে দীর্ঘদিন ধরে শিক্ষার উন্নতি ঘটাবার চেষ্টা করছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকে 23 বছর ধরে দাদা হুজুরের নাম পত্রিকার শিরোনামে দিয়ে বঙ্গনুর পত্রিকা বার করছে। জি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা ইতালিরা রসুলের ছবি বার করেছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। জি, এক অভদ্র ইসলামের কলঙ্কিনী এক মহিলা যে ইসলামটাকে লাঞ্ছিত করছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল শহীদ মিনারে ভাই, এবং আরো অন্যান্য জায়গায়। আমেরিকা যখন ইনোসেন্স অফ মুসলিম সিনেমা তৈরি করে ইসলামকে বিশ্বের দরবারে লাঞ্ছিত করছিল, জি, এরা তার বিরুদ্ধেও কলকাতায় সমাবেশ ঘটিয়েছে ভাই। মুসলিম পার্সোনাল ল উৎখাত করার জন্য যখন আমাদের সরকার ভূমিকা নিয়েছিল, অন্যান্য সংগঠনের সঙ্গেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাত মিলিয়ে তার বিরুদ্ধে হাজার হাজার জনতা এই বসিরহাট থেকে কলকাতার পাক সার্কাসে যে প্রতিবাদ করে মনে আছে আপনাদের ভাই? এদেশের দরিদ্র মুসলমানেরা যখন জি খ্রিস্টান হচ্ছিল টাকার লোভে, চাকরির লোভে, মেয়ের লোভে, পদের লোভে, গরিবরা যখন খ্রিস্টান হচ্ছিল, এই চৌমাথার উপরে বিশাল জনসমাবেশ ঘটিয়ে খ্রিস্টানি মতবাদের পায়তারাকে উৎখাত করার জন্য আন্দোলন কোন প্রতিবাদী সমাবেশ করেছিল, মনে আছে আপনাদের? জি ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আজকের সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের মতাদর্শে দাঁড়িয়ে 16টা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে, যে মাদ্রাসাগুলোতে মেয়েরা আলেমা তৈরি হচ্ছে ভাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়ার মতো যেখানে দাওরে কোরআন, শোবায়ে কেরাত, মাওলানা, মুফতি এবং আদব তথা আরবি সাহিত্যিক, তাফসীর, হাদিস, এতগুলো ইসলামের ডিগ্রি কোর্সের উপরে বেসরকারি সরকারের 10 পয়সা নেই, সব পয়সা দেশের শিক্ষা দরদি, ইসলাম দরদি, সিলসিলা দরদি মানুষদের কষ্টোপার্জিত দান এই যে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, আপনাদের কাছে আমি নতুন করে আর একবার ভাবতে অনুরোধ করছি, কোন কাজটা না করেছে বলেন বলেন বলেন। যদি এখন মাথায় না আসে তাহলে সত্যকারের বলবো, আপনি একজন হক পুরুষ আমাদের সামনে যেয়ে বলবেন, হুজুর আপনাদের এই কাজটা না হক বলে আসবেন। যদি সত্যি আপনার পরামর্শ সঠিক হয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কোন না হক কাজ করছে, বিবেচনায় যদি প্রমাণ হয় নিশ্চিত না হক কাজ ছেড়ে দেবো আমরা। এতগুলো লোককে অন ক্যামেরায় আমি কথা দিলাম। জি ভাই, প্রিয় ভাইরা আমার, এরপরে বলুন, আমি আপনাকে এবার হাদিসটা শোনাই। ইবনে মাজাহ শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে, অন্য কিতাবেও বর্ণিত রয়েছে। জি, রাসূলুল্লাহ বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামিনা আলাল হক। আল্লাহ পাকের নবী বলেন একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। হুজুর বলেছেন অন্য একটি হাদিসের বর্ণনায়, মনসুরিনা আলাল হক, একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং এই হক পথে থেকেই তারা সাহায্য প্রাপ্ত হবে। আর একটু জোরে বলেন। এরপরে হাদিসের দুটো বর্ণনা, একটা বর্ণনায় রয়েছে লা ইয়াদুরুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে, বিপরীত অবস্থান যারা নেবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর একটু জোরে বলেন। এ ঘোষণা কার? জি, আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর অন্তরে, নবী সেটা নিজের বচনে ব্যক্ত করেছেন। হাদিস তো এটাই, যার মর্ম আল্লাহর দেওয়া আর বাক্যটা রাসূলুল্লাহ।
এই যে বাক্যটা বললাম এটা রাসূলুল্লাহর, কিন্তু এর যে অর্থটা বললাম এই অর্থ রাসূলুল্লাহর অন্তরে প্রতিফলিত করেছেন তো আল্লাহ। কি প্রমাণ হলো? যে যারা হকের পথে থাকবে তাদের সাহায্য কে করবেন? চিল্লে বলেন, তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। এবং যারা হকের পথে থাকবে, ভাই আল্লাহ পাকের নবী আর একটা কথা বলেছেন যে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের যারা বিরোধিতা করবে এরা কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো ব্যাঘাত করতে পারে, ক্ষতি করতে তো ব্যাঘাত কেডা পাইনি বাপ, ব্যাঘাত পাইনি কেডা? বলেন বলেন বলেন। জি, নবী আদম তার ছেলেকে আল্লাহর হুকুম মানাতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন। নবী নূহ তার ছেলেকে ইমানদার বানাতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন। নবী ইব্রাহিম তার পরিবারকে ইমানদার বানাতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন। ভাই নবী মুসা ফেরাউনের গোষ্ঠীকে ইমানের দাওয়াত দিতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন। নবী ঈসা ইহুদি সম্প্রদায়কে ইমানের দাওয়াত দিতে যেয়ে ব্যাঘাত পেয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ আল্লাহর দ্বীনের শেষ প্রচারক, তিনিও ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যে বহুমুখী বাধা পেয়েছেন। কথা বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হকের উপরে দাঁড়িয়ে থেকে তিনি বাধা পেয়েছেন। ইমাম বুখারী একজন মুহাদ্দিস, তিনিও বাধা পেয়েছেন। প্রিয় ভাই, তাহলে হকের উপরে যারা প্রতিষ্ঠিত চিরকালই এদের বিরুদ্ধে বাধা দেওয়ার একদল দুর্ভাগ্যবান, একদল কপাল পোড়া কাজ করে গেছে। জি, একদল কপাল পোড়া কাজ করে গেছে। আল্লাহ নবী কি বলেছেন? লা ইয়াদুররুহুম, কোনো ক্ষতি করতে, জোরে বলেন, কোনো ক্ষতি করতে। তাহলে হকের পথে যারা, হকের খিদমত করে যারা, হকের সহযোগী যারা, হকের সমর্থক যারা, এদের কোনো ক্ষতি বিপরীত মানুষেরা করতে, এটি হাদিসের ঘোষণা। ইমানদার হিসাবে নবীর এই হাদিসকে আমরা মান্যতা দেব না, দেব না? জোরে বলুন, দেব না, দেব না? অন্য বর্ণনা এসছে রাসূল বলেছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আল্লাহ পাকের হাবিব বলেছেন যারা ওই লোকগুলোর লাঞ্ছিত করার চেষ্টা করবে, অপদস্থ করার চেষ্টা করবে, যদি কেউ তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, প্রিয় নবী বলেছেন আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম যারা লাঞ্ছনা করার, অপদস্থ করার, অপমান করার চেষ্টা নেবে তারাও কোনো ক্ষতি করতে পারবে না। আর একটু চিল্লে বলেন, হাদিসের উপরে আমাদের আস্থা নেই? এই চিল্লে বলেন আস্থা নেই? হ্যাঁ ভাই, এখন আমাকে বলতে হবে আগের সেই আয়াতটা আবার একবার বলছি। জি, আল্লাহ কি বললেন? যে একদল লোক আমার হেদায়েতের নূরকে মুখের ফুঁকে নিভাতে চায়। আমি সেইটাকে আপনাদের বোঝানোর জন্য বলেছি, আল্লাহর হেদায়েতের নূরকে মুখের ফুঁকে বিভাতে যাওয়া মানে ইলেকট্রিক লাইটকে ফুঁক দিয়ে নেভানো, বোঝানোর জন্য বললাম। যদিও আল্লাহর হেদায়েতের নূর ইলেকট্রিক লাইটের থেকে আরো অনেক বেশি পাওয়ারফুল। কথা বলে ঠিক কিনা? ওরে বাবা, হেদায়েতের নূর পাওয়ারফুল বলেই আমার প্রিয় নবীর মুখের কথা শুনেই কাফেররা ইসলাম কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলুন, তার কথাই বিগলিত হয়ে তারা শিরকি কুফরিকে ত্যাগ করে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ বলে। ভাই আমার বক্তব্য তাহলে হককে কখনো ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়া যাবে না। হকের নূরকে প্রতিষ্ঠিত করে দেবেন কে? জোরে বলেন কে? আর এর বিপরীত অবস্থান যারা নেবে তারা কোনো ক্ষতি করতেও পারবে না, আর লাঞ্ছনা অপদস্থ করতেও পারবে না। এখন যদি কেউ মনে করে, সাপোজ মনে করে কোন হকপন্থী আলেমকে কেউ মনে করে যদি অপদস্থ করেছি, মনে মনে গর্বিত বগল বাজাই যে আমি অমুককে খুব আজকের অপদস্থ করেছি, তুমি খুব ভালো কাজ করেছো,
ভালো কাজ করেছো? হ্যাঁ জি, তুমি জানো নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। জি, সুতরাং ওই মুসলমান মুসলমানের ভাই যেহেতু, তাই লা ইয়াখুনুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াখযিলুহু, জি, সে কখনো খেয়ানত করতে পারে না, মিথ্যারূপ করতে পারে না এবং কাউকে অপদস্থ করতে পারে না। বরং হুজুর বলেছেন বিহাসবি ইমরিইম মিনাশ শার ইয়াহতাকিরু আন ইয়াখাহুল মুসলিম, একটা মানুষের খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য, ঘৃণ্য হওয়ার জন্য যথেষ্ট হলো আরেকজন মুসলমান ভাইকে লাঞ্ছনা করা। বুঝতে পারেননি? একজন মুসলমানের পক্ষে ঘৃণিত, লাঞ্ছিত এবং মন্দ হওয়ার জন্য যথেষ্ট হলো আর একজন মুসলমান ভাইকে অন্যায়ভাবে পার্থিব স্বার্থে নফসের গোলামিতে লাঞ্ছিত করার চেষ্টা করা। এখন যদি আমি শরীয়তের কথা বলি, তার জন্য কেউ যদি মনে করেন কাইম সাহেব আমাকে অপমান বোধ করেছে, তুমি আসলে অপমান কিসের জন্য করলে হাদিস পাকে নিষেধ করা আছে, ওর বর্ডারটাও বোঝনি। ওই যে বললাম, সুদখোরের বিরুদ্ধে বললে সে যদি বলে অপমান হয়েছি, মদখোরের বিরুদ্ধে বললে সে যদি বলে অপমান হয়েছি, বেপরদার মহিলাদের এগেনস্টে বললে সে যদি বলে অপমানিত বোধ করছি, যদি হক নষ্টকারীর বিরুদ্ধে বললে সে যদি মনে করে অপমান বোধ করছি, তাহলে সে অপমান কোনটা আর সম্মান কোনটা ওইটাই বুঝিনি। বলে বুঝেছে? বুঝিনি। জি প্রিয় ভাইরা আমার, নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন যে লোকটা তাওহীদের স্বীকৃতি দেয়, একদিকে অন্তরে বিশ্বাস করে আর একদিকে তাওহীদের স্বীকৃতি দেয়, মুখে বলে, আসামা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, অন্য হাদিসে এসেছে ওয়ারজাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। জি প্রিয় ভাই আমার, হাদিস শরীফে পরিষ্কার উল্লেখিত আছে কোন মুসলমান আর একজন কলেমা পড়া ভাইরে সে কখনো তার সম্মান, তার রক্তপাত করতে পারে না, সে কখনো কোনোদিনের তরেও সে কোনোদিন তার সম্মানহানি করতে পারে না, তার অর্থ সম্পদকে লুট করতে পারে না। তার মানে যে কলেমা পড়েছে তার সম্মান বাঁচিয়ে নিয়েছে, যে কলেমা পড়েছে সে তার অর্থ সম্পদকে বাঁচিয়ে নিয়েছে, যে কলেমা পড়েছে সে তার কি বাঁচিয়ে নিয়েছে? অর্থ সম্পদ আর রক্তর সম্মানও রক্ষা করে নিয়েছে। তার মানে তার রক্তপাত করা যাবে না, অর্থ নষ্ট করা যাবে না, সম্মানহানি করা যাবে না। এটা নবীর হাদিস, এটা নবীর। এ প্রসঙ্গেও আপনাকে শুনতে হবে ভাই, খুব ভালো করে বুঝুন, এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ। তো ভারতবর্ষে ব্যভিচারের ইসলামী শাস্তি নেই, এটা ভারতবর্ষ। এ ভারতবর্ষে চোরের ইসলামী শাস্তি নেই, এ ভারতবর্ষ। এই ভারতবর্ষে যারা মিথ্যা অপবাদ দেয়, ইসলামী শাসনে যে শাস্তি আছে ভারতবর্ষে তা নাই। কথা বুঝতে পারছেন? জি এখন বলেন, একটা সামাজিক, যাকে ফিকহের পরিভাষায় বলা হয় তাজির, জি চোরকে ধরে লোক দুঘা মারলো, মাতাল বারবার এসে উত্তপ্ত করছে প্রতিদিন মদ খেয়ে, তারে ধরে গ্রামবাসী একদিন মারলো। জি কেউ মিথ্যা অপবাদ জবানদারাজি করেছে, তাকে ধরে মানুষ একটু নাকড়া ঝাঁকড়া দিলে, কথা শুনতে পাচ্ছেন না? জি তাকে ধরে নাকড়া ঝাঁকড়া দিলে। ভাই এখন বলেন, সে যদি বলে এই যে কাইম সাহেব নীতি কথা শুনিয়ে গেল যে মুসলমানের রক্তপাত করা যায় না, মুসলমানের সম্মানহানি করা যায় না, মুসলমানের সম্পদ নষ্ট করা যায় না, এই চোরের ধরে ঠেঙাচ্ছে কেন, মাতালের ধরে ঠেঙাচ্ছে কেন, কিংবা কেউ হক নষ্ট করেছে তারে ধরে ঠেঙাচ্ছে কেন, কেউ গাল দিয়েছে তার কানটা একটু গরম করে দিচ্ছে কেন? বলে জি এগুলো করতে হবে না, হবে না? এই জোরে বলেন মিয়া সাহেব, এটাও শেখো। জি এটাও শেখো, ইসলামী শাস্তির বিধান আলাদা আর সিয়াসাত তথা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আলাদা।
এই কথা বুঝতে পারেননি যে ইসলামী হুদুদ আলাদা, ইসলামী শাস্তির বিধান আলাদা, আর রাষ্ট্রীয় সামাজিক শাস্তির ব্যবস্থা জোরে বলে আলাদা। সুতরাং ভারতবর্ষে ইসলামী শাসন ব্যবস্থা যদিও নাই, কিন্তু সিয়াসত তথা দুষ্কৃতকারী অপকর্ম এদের জন্য রাষ্ট্রীয় এবং সামাজিক শাস্তির ব্যবস্থা অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য, পালনীয় এবং প্রয়োগযোগ্য। তা না হলে সমাজ তো শৃঙ্খল হয়ে যাবে, যাবে না যাবে না। সুতরাং কেউ যদি ঔদ্ধত্যগিরি করে, অশৈলত করে, কেউ যদি অত্যাচারমূলক পথ নেয়, কেউ যদি গালি দেয়, কেউ যদি মিথ্যা বদনাম দেয়, কেউ যদি কুৎসা রটনা করে, ভাই কেউ যদি সমাজের মাটিতে ফিতনা ছড়ায়, তাহলে হয়তো বা কখনো পর্যায়ক্রমে তার ওই এই কি বলে ইসলামী শাস্তি না পেলেও কখনো রাষ্ট্রীয় সামাজিক শাস্তিও কপালে পড়তে পারে। তখন তিরিবিরি করলে হবে না। এই কাইম সাহেব বললো যে মুসলমানের সম্মানহানি করা যায় না, মুসলমানের রক্তপাত করা যায় না, মুসলমানের সম্পদ নষ্ট করা যায় না। ও মিয়া, সেটা মুসলমান দায়ী, তোমার তো মুসলমানের ভিতরে লিক হয়ে গেছে, সেদা হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? সুতরাং মুসলমান মুসলমানিত্বের মতো থাকবে, নিশ্চিত তার রক্তপাত, তার সম্মানহানি, তার অর্থ সম্পদ লুট কোন মুসলমান করতে পারে না। করলে আল্লাহর কাছে অপরাধী, করলে আল্লাহর কাছে অপরাধী। কিন্তু সামাজিক শান্তি বজায় রাখার জন্য জি কখনো চোরকেও শাস্তি দিতে হয়, কখনো মাতালকেও শাস্তি দিতে হয়, কখনো পরের সম্পদ আত্মসাৎকারীকেও শাস্তি দিতে হয়, কখনো মিথ্যাচার, অপপ্রচার আর গালিমন্দেরও শাস্তি দিতে হয়। কথা বুঝতে পারেননি? জি ভাই, সে শাস্তি হাতে না হোক মুখেও দেওয়া লাগে। ভাই ওই যুগে হকের বিরোধিতা করত কাফেররা, আজকের যারা হকের বিরোধিতা করছে তারা ইমানের গেটআপ লাগিয়ে কাফের মুশরিকদের চরিত্রের পাঠ করছে। কথা বলে হকের বিরোধিতা করত ওই জমানায় কাফের মুশরিকরা, আজকের ইমানের গেটআপ লাগিয়ে যে কাফের মুশরিকদের চরিত্রের পাঠ করছে। আল্লাহ এদের শুভ বুদ্ধি দেন, আল্লাহ এদের হেফাজত করুন, আল্লাহ এদেরকে হেদায়েতের উপরে কায়েম রাখুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, জি উঠেছি, আলোচনা শুরু করেছি। গোড়ায় বলেছিলাম 2-1 মিনিট সময় যা গোড়ায় যাবে, এরপরে আর যাবে না, গেছে বা যতটুকু কথা আল্লাহ বলিয়েছেন, জি আপনারা স্বতঃস্ফূর্ত মনে এত মানুষ চাঙ্গা হয়ে শুনেছেন। আল্লাহ আপনাদেরকে এর উপরে কায়েম রাখুন। সময় নেই, জি দে না বাবা, ঝামেলা করিস না। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। অনুরোধ করব আবারও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কোন নাহক কাজ যদি করে, দরজা খোলা আছে, বঙ্গনুরের দরজাও খোলা আছে, জামিয়ার দরজাও খোলা আছে। সম্মানের সঙ্গে ভদ্রভাবে বলবেন যে হুজুর কি ভাই এই কাজটা না করলে ভালো হয়, এটা হকের পক্ষে হচ্ছে না। কথা বলে আমরা নিশ্চিত যদি সেটা বিবেচনা ভিত্তিক বুঝি এটা নাহক করছি, সে কাছে স্টপ করে দেবো। আর যদি বুঝি হকের উপরে আছে, তুমি বুঝতে পারছো না, তোমাকে বুঝিয়ে দেবো। তবে আপনাদের অনুরোধ করব, হকের সঙ্গে রয়েছেন, ছিলেন, থাকুন। এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত কর্মকাণ্ডকে আপনি দৈহিক, বাক্যিক, আর্থিক, সার্বিকভাবে সহযোগিতা দিয়ে আসছেন। আগামী দিনের জন্য আপনাদেরকে সেইরূপ অবিচ্ছেদ্যভাবে থাকার জন্য অনুরোধ রেখে দিয়ে জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের দাওয়াত দিয়ে, এবং যারা বিল কুপন নিয়েছেন তারা কালেকশন করছেন, যাদের নেওয়া হয়নি নিতে পারেন, এখনো 14 দিন সময় আছে। আর যদি কেউ আপনাদের কাছে জামিয়ার বিল কুপন ধরে, তাকে একটু আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। জি বাকিটুকু ইসালে সওয়াবে গেলে বুঝতে পারবেন, জানতে পারবেন যে আল্লাহ আমাদের মতো অযোগ্য অধমদের দ্বারাই কিছু খিদমত তার দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে এবং আল্লাহকে পাওয়ার জন্য সিলসিলায়ে তরিকতের হকপন্থী দাদা হুজুর কেবলার আদর্শের উপরে আল্লাহ আমাদের দ্বারাই কিছু খিদমত নিচ্ছেন। এ পর্যন্ত বলি আমি আমার বক্তব্যের ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।
এই ভাই করো ইসমাইল জি তো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই সাহেব, এখন আপনাদের সামনে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন। একটু তাকবীর দিই। নারে তাকবীর, নারে তাকবীর। মহান স্মৃতি সভা, মহান স্মৃতি সভা মুজাহিদে বিল্লাহ মুফতি আব্দুল মাতিন সাহেব, মুজাহিদে বিল্লাহ মুফতি আব্দুল মাতিন সাহেব, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يعلمون الله সম্মানিত আজকে সবার সভাপতি সঞ্চালক আমন্ত্রিত অতিথিবর্গ খোর্দ জলসেরিয়া ও তৎসংলগ্ন বিভিন্ন মহল্লার ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিগণ, নওজওয়ান যুবক, স্নেহের কচিকাচারা, দূরে দারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, বিকাল থেকে নিয়ে পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। ইতিপূর্বে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুফতি সাহেব হযরতের মুখ থেকে জ্ঞান চর্চামূলক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইত্যাদিই আমরা শুনেছি। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত পড়েছি। এই আয়াতটার উপরে আধ ঘন্টা খানিক কথা বলবো। আমার পরে মুসা সর্দার আছেন বোধহয় না, আর কি আছে বক্তা? তাহলে কি আমি কি শেষ? আমি আর কেউ নেই? আচ্ছা, বক্তা কেডা আছে? আর একটু খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো। আল্লাহ ভাই, যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসবেন, জায়গা আছে এখন? আমি তো জানি না তো দাওয়াত আছে কারণ, তা থাকলে তাহলে তার আসতে বলতে হবে। ছোট করে দোয়া সাবরাসিনটাও করে আসবে তো, তাহলে একটু ফোন করেন। দাওয়াত যখন করেছেন, আরে লোক তো সব একেবারেই ছেঁকা কড়া পুঁটি মাছ, এতে আর কোনো ঝায়া মাছ, চুনো মাছ, ডানকানা মাছ টাছ কিচ্ছু নেই। তো আধ ঘন্টা খানিক কথা বলবো। এই কথাগুলো আধ ঘন্টায় আসলে কষাদে মারলি না, অনেক সময় মারতে হবে। কুঞ্চিতে মারলি আর একটু কম সময় হবে।
লোহার রড দিয়ে মারলি আরো কম সময় হবে, আর রডটা যদি কামারের কাছ থেকে গরম করে নে বাড়ি, তাহলে দু বাড়িতে সাবাড় হয়ে যাবে। যদি বলেন অনেক সময় মারতে হবে, তাহলে কষাতে মারবো। আর যদি মনে করেন না শর্ট টাইমে সবার সময়ের ব্যস্ততা আছে, তাহলে লোহার রড গরম করে 2 পিস দেবো, মাল টাইট। হ্যাঁ, কষাতে দিতে। আসলে আজকে আল্লাহর রহমতে গলাটাও খুব কষ্ট হচ্ছে, আর টেনশনেও আছি। এবার আমাদের সমস্ত মাদ্রাসার কিতাবগুলো দিল্লিতে অর্ডার করেছি। 38 লাখ টাকার কিতাব অর্ডার করে খুব টেনশনে আছি। গাড়ি এখন মাঝপথে, আর কাল পরশু থেকে আমাদের ক্লাস শুরু সব মাদ্রাসায়। তাই নিয়ে এখন খুব টেনশনে, শুধু ঘুরছি ফিরছি আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেন কিতাবের গাড়িগুলো বাধা বিঘ্ন কিছু না ফেলে যেন খুব নিরাপত্তার সঙ্গে আল্লাহ বঙ্গনুর অফিস পর্যন্ত পৌঁছে দেন, বলুন আমিন। ওই টেনশন নিয়ে খুব অস্থির রয়েছে। আর এই টাকা সব মানুষের কাছ থেকে ধার করা। আপনাদের গ্রামের ও মাথা এ মাথা 2 জায়গা থেকে ধার করেছি 15 লাখ, আর পুরো টাকাটাই ধার করা। এই কিতাবগুলো মাদ্রাসায় যাবে, গার্জেনরা আবার ওই টাকা দিয়ে দেবে, কিন্তু ধারের রিস্কটা পুরোপুরি আমার ঘাড়ের উপরে। তো সেইটা নিয়ে খুব টেনশনে আছে। আর এই টেনশনে বগল দাবা একটার দা উনকি পোকা বিল বিল করলি না ফেদা মনেও হয় না। টেনশন করবো না, উই পোকানে মাথা গরম করো, ওইটার দাগ থাকে। তবে ঘুরতে ঘুরতে যখন কানে যায়, তখন আবার 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে কানটা ধরে রাখি, বুঝতে পারেননি না? কান চেপে ধরলি বাজুরির ভেতরই শেষ। এনে আর মাথা গরম করার মতন পরিস্থিতি নেই। যাক, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন, তো এক শ্রেণীর মানুষেরা ইসলাম প্রচার করতে বাধা দিয়েছিল। রাসূলুল্লাহ তাদেরকে খুব খোলাখুলি বললেন যে তোমরা তোমাদের মতো করে ধর্ম পালন করো, ধর্ম প্রচার করো, মানুষকে তোমাদের ধর্মের দিকে ডাক দাও। আমিও আমার মতো করে ধর্ম প্রচার করি, মানুষকে আমার ধর্মে আসার জন্য আহ্বান করি। তোমরা তোমাদের ধর্মটাকে যত্ন সহকারে পালন করো, আর আমাকে আমার ধর্মটা যত্ন সহকারে পালন করতে দাও। তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো সমস্যা হবে না। ওরা বলল, মুহাম্মদ, আমাদের যে ধর্মকর্ম এ ঘোড়ার ডিম বললেও তো লোকে শোনে না, ডাকলেও তো পাবলিক আসে না, তা আমাদের এ প্রচার করা কি আর না করা কি? আর তুমি প্রচার করলে লোক তো তোমার দলে যাচ্ছে, এইটা তো আমরা সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে সৃষ্টি করে তার একত্ববাদের কথা প্রচার করবার দায়িত্ব দিয়েছেন। আমি কিন্তু আমার এ কাজ চালিয়ে যাব। ওরা বাধা দিলে রাসূলুল্লাহ থমকে যেতেন। আল্লাহ সেই সময় তাদেরকে বললেন, ওদেরকে যখন বলা হলো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা যে যার মতো ধর্মকর্ম করো, আমার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়া ঝামেলা অস্থিরতা সৃষ্টি করো না, তোমাদের যার যেটা ভালো লাগে সেই সেটা করো। লা তুফসিদু ফিল আরদ, এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ যখন কোরআনে এই কথাটা বললেন, ওরা তখন পাল্টা জবাব দিয়ে বলল, কালু ইন্নামা নাহনু মুসলিহুন,
বলছে আমরা ফাসাদ সৃষ্টি করছি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। কিছু মাথায় যাচ্ছে? রাসূলুল্লাহ এক পথ দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 এ পথ দিয়ে পর্যন্ত এলেন। ওরা এখানে এসে বাধা দিল যে আমাদের এই পাড়ায় কলমার কথা বললে হবে না। আল্লাহ বললেন, আমার নবী যখন যাচ্ছেন তা তোমরা বাধা দিয়ে ঝামেলা পাকাচ্ছ কেন? এরা তখন বলল, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ঝামেলা করি না, ঝামেলা মেটাই। ভূতের মুখে রাম নাম। বললেন, তা চলার পথে বাধা দিচ্ছ তোমরা, আবার বলছো ইন্নামা নাহনু মুসলিহুন, তোমাদের কারণে তো শান্তি বিঘ্ন ঘটছে, রাস্তা তো সবাই যেতে দাও। বললো না, মোহাম্মদকে যেতে দেবো না, মোহাম্মদকে আটকে দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। কিছু মাথায় যাচ্ছে? আচ্ছা, সেই সব জাতের জাত পৃথিবীতে এখনো আছে না পুরো শেষ হয়ে গেছে? তাই ইনে মাথা গরম করার দরকার আছে, ইতিহাসগুলো তো পড়তে হবে। আর যদি বলেন না এসব পৃথিবীতে থাকবে কেন, তাহলে সবাই মিলে চলেন আল্লাহর কাছে ধন্না দেই যে শয়তানটার মেরে ফেলতে হবে। উরির জন্য তো যত ঝামেলা, ইবলিসের জন্য যত ঝামেলা, তোরে মেরে ফেলার দাবি তুলি যে শয়তানটার মেরে ফেলি। শয়তান মরে গেলে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু আমরা যদি আন্দোলন করি শয়তান মারার জন্যে, আল্লাহ আমাদের কথা শুনে শয়তান মারবে বলে মনে হয়? মারবে? আল্লাহর ওয়াদা আছে ইলা ইয়াউমিদ্দিন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত শয়তানকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। ইমানদারের ইমান সুরক্ষার স্বার্থে শয়তানের দরকার আছে না নেই? শয়তানের দরকার খুব আছে। শালা শীত যদি না লাগে কেউ চাদর ব্যবহার করবে? হ্যাঁ, তাহলে চাদরের মর্যাদা বুঝতে গেলে একটু ঠান্ডার দরকার। ফ্রিজের গুরুত্ব বুঝতে গেলে